এসআইআর এর শুনানি চলাকালীনই কিন্তু এই ফরাক্কার বিডিও অফিসে এইভাবে তাণ্ডব চালানো হয়, যার নেতৃত্বে ছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এই আরোর মুখে ফাইল ছুড়ে মারেন তৃণমূল কর্মীরা। স্থানীয় স্তরে খবর নিয়ে ওরা দেখবেন। এখন মানুষ যদি দেখেন যে তাদের নাম অন্যায়ভাবে কাটা হচ্ছে, মানুষ যদি দেখেন যে তাদের চূড়ান্ত হয়রান করা হচ্ছে, গরিব মানুষকে যদি বারবার বা যে কোনো মানুষকে যদি বারবার ডেকে পাঠানো হয়, একটা লোক চাকরি বাকরি কাজ ব্যবসা ছেড়ে কবার ওই লাইন দিতেই যায়। সেখানে যদি মানুষের ধৈর্যচ্যুতি ঘটে থাকে বা কারোর কোনো আপত্তিকর কিছু হয়ে থাকে, এলাকার লোক বলতে পারবে। আমরা জানি না, সব ব্যাপারে রাজনীতি ঢোকে না। একদিকে আপনারা ছবি দেখতে পেলেন ফারাক্কা বিডিও অফিসে কিভাবে তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদম তাণ্ডব চললো, অন্যদিকে ফর্ম 7 নিয়েও কিন্তু সংঘাত তুঙ্গে। কল্যাণীর ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। ডেপুটেশন দিতে এসডি অফিসে বিজেপি বিধায়ক যান, যেখানে তৃণমূলের তরফে বাধা দেওয়া হয়। তারপরেই দুপক্ষের একেবারে স্লোগান যুদ্ধ চলে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায়। এবং আপনার সমস্ত তৃণমূলের পার্টির পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জায়গায় তাকিয়ে দিচ্ছি এদেরকে এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয়, ডিস্টার্ব হয়, সেটা ডিস্টার্ব করার জন্যই করছে। আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম 7 আমরা দাখিল করব, সেটা দেওয়ার জন্য আমরা এসেছি। অ্যাডিশনাল সিইওর সাথে আমাদের সাথে কথা হয়েছে এবং তারা বলেছেন তাদের ইনস্ট্রাকশনই। এখানে আছে 200-300 আছে। আমাদের কাছে এটা খবর আছে, অলরেডি এখানকার বিধায়ক অম্বিকা রায়, কল্যাণী বিধানসভার, যিনি এই 5 বছরে কোনোদিনও দেখা দেননি। আপনারা দেখবেন 2-3 দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন, আজকে তাদের ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন। ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে গোপন সূত্রে যে 2500 ভোটারের নাম অলরেডি অভিযোগ করেছেন কাটার জন্য। ওনাদের প্ল্যান আছে 8000 পর্যন্ত, 8000-এর ভোটারের নাম কাটার। আমরা তৃণমূল কংগ্রেস এই কাণ্ড করতে দেব না। তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলেরই তালা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরের আগে গোঘাটে তৃণমূল বনাম তৃণমূল ব্লক পার্টি অফিসে তালা দিলেন তৃণমূল কর্মীরাই। নতুন অঞ্চল সভাপতির মনোনয়ন নিয়ে তুঙ্গে সংঘাত। পার্টি অফিসে গিয়েও ঢুকতে পারলেন না তৃণমূলেরই ব্লক সভাপতি। বর্তমান ব্লক সভাপতি উনি ওনার মতন অঞ্চল সভাপতি গঠন করে পাঠাচ্ছেন এবং যাকে পাঠিয়েছেন উনি হচ্ছেন পঞ্চায়েত ভোটের নির্দল প্রার্থী হয়ে খেটেছিলেন। ওই ব্যক্তিকে অঞ্চল সভাপতি আমাদের করছেন আমাদের ব্লক সভাপতি কাজল রায়। ওনাকে অঞ্চল সভাপতি করলে কিন্তু আমরা এই জায়গাটায় মুখ্যমন্ত্রীকে উপহার দিতে পারবো না। তাই বলছি, যদি ওনাকে ওখান থেকে অঞ্চল সভাপতিকে যদি না সরানো হয়, আমাদের এই বৃহত্তর আন্দোলন চলবে। দেখছি আমাদের দলের কিছু কর্মী তাদের রাগ অভিমান আছে কি অফিসে চাবি মেরেছে শুনলাম আমি, তো আমি দলকে বিষয়টা জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেবে সেটা মাথা পেতে নিয়ে কাজ করবে। অঞ্চল সভাপতি কারা তৈরি করছে সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। আমার কাছে এখনো তথ্য নেই যে সেই বিষয়টা তারা জানলে কীভাবে জানতে পারছে। এটা ভুল ধারণা, এটা অনুমান করে তারা কিছু করতে পারে হয়তো, তাছাড়া অন্য কিছু। দলটাতে তো কোনো ভালো লোকের স্থান নেই। যত বালি চোর, গরু চোর, কয়লা চোর, যারা যত টাকার ভাগ বেশি দিদিমণিকে দিতে পারবে তারা এই দলটাতে স্থান পায়। তো সেখানেতে দেখবেন যারা এক ধরনের ভালো কর্মী আছে তারা হয়তো এগুলো মানতে পারছে না, যার জন্য কর্মীর মধ্যে লড়াই লেগে পার্টি অফিসে চাবি পড়ছে। গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। একটা দলকে মানতে পারছে না,
ভালো দল চোরকে মানতে পারছে না, চোর ভালো দলকে মানতে পারছে না, যার জন্য দলের প্রভাব এটাই, এর জন্যই পার্টি অফিসে চাবি। তো দিদিমণি ফাইল নিয়ে ছুটছে, দিদিমণি ভাইয়ের তালা চাবি নিয়ে ছুটছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.